নমস্কার। আমি এই গার্ডেনিংয়ের কাজ ছাড়াও আরও কিছু কাজ করি। যেমন এই যে যন্ত্রপাতিগুলো দেখছেন, এগুলো সব আমার নিজের হাতে তৈরি। এগুলো কোনো কোনো যন্ত্র আমাদের গার্ডেনিংয়ের কাজে ব্যবহার হয়, আবার কোনো কোনো যন্ত্র আমার স্কাল্পচারের কাজে ব্যবহার হয়। এটা কামারশালা। এই ফ্যানটাও আমি নিজে হাতে তৈরি করেছি। এই সমস্ত যন্ত্রপাতি সহ আমার এই কামারশালাটিও নির্মাণের ভিডিও আমি আলাদা আলাদাভাবে আমারই একটি নতুন চ্যানেলে দিতে আরম্ভ করেছি। চ্যানেলটির নাম হচ্ছে নীলকান্ত হালদার ক্রিয়েটিভ DIY। ইউটিউবে গিয়ে ডাইরেক্ট সার্চ করলেও পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওটিরই ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সেখানে যেতে পারবেন। ওই চ্যানেলটিতে গিয়ে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। নমস্কার। এ দুটি হচ্ছে রজনীগন্ধা ফ্লাওয়ার প্ল্যান্ট। এই গাছ দুটিকে আমি মাটির থেকে তুলে বর্ষাকালে এই পটে বসিয়ে রেখেছিলাম। খুব সহজ উপায়, কিচ্ছু নেই। এটাতে আপনি নিচেতে ওয়াটার ড্রেনেজের জন্য, মানে এই যে হোলগুলো আছে বা নিচেতে এর উপরেও হোল আছে, খুব ছোটো হোল, ডাইরেক্ট মাটিটা আপনি দিয়ে দিতে পারেন। যদি শুকনো পাতা বা নারকেলের ছোবা ছোটো ছোটো করা কিংবা কাঠগুড়ি নিচেতে অল্প বিছিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে শুকনো পাতা, এগুলো কাঠগুড়ি অল্প নিচেতে দিয়ে দিলাম। এবার নিচেতে অল্প মাটি দিয়ে দিচ্ছি। এরপর থেকে নিয়মিত জল দিয়ে যেতে হবে। এই গাছের কিন্তু জলের অভাব হলে অসুবিধা আছে, গাছ পাতা শুকিয়ে যাবে। যদিও খুব সহজে এই গাছ মারা যায় না, মাটি শুকিয়ে গেলেও এই গাছ বেঁচে থাকে, কিন্তু গ্রোথটা কমে যাবে, দাঁড়িয়ে যাবে, থমকে যাবে। তাই জলের প্রয়োজন আছে। দেখতে হবে, অতিরিক্ত জল হলে যে কোনো গাছের শেকড় পচে যায়, তাই অতিরিক্ত জল দেওয়া যাবে না, কিন্তু নিয়মিত জল দিয়ে যেতে হবে। মাটি যদি দেখেন স্যাঁতস্যাঁতে আছে তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। যদি দেখেন মাটির উপরের মাটিটা হালকা শুকিয়ে এসেছে তখন জল দেবেন। এর সার হিসেবে আপনারা লিকুইড ফার্টিলাইজার, অর্গানিক লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। আমার অর্গানিক লিকুইড ফার্টিলাইজার ভিডিও আছে। মাস্টার্ড কেক এবং গোবর সার থেকে তৈরি, গোবর সার থেকে তৈরি ওটা ব্যবহার করা যায়। আর মাস্টার কেকটাও ব্যবহার করা যায়, তবে যেটাই করুন 15 দিন অন্তর ব্যবহার করতে হবে। যে কোনো একটাই ব্যবহার করবেন, মানে দুটোকে একসঙ্গে মিশিয়ে না দেওয়াই ভালো, আর দিলে পরিমাণটা তখন কম করতে হবে। এছাড়া এর নাইট্রোজেনের প্রয়োজন হয়।
নাইট্রোজেনের জন্য যদি বলেন যে আমরা অর্গানিক কোনো কিছু থেকে নাইট্রোজেন কিভাবে পাবো, তাহলে আমাদের যে গরুর গোবর সেটা একদম টাটকা গোবরটা জলে গুলে সেই জলটা পাতলা করে এতে ব্যবহার করা যায়, তাতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি পাওয়া যায়, গাছের গ্রোথ খুব জলদি হয়। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এইভাবে এই পলি ব্যাগে আপনি প্রচুর করতে পারেন, অনেক ছাদে রাখতে পারেন, বেলকুনিতে রাখতে পারেন। এগুলো যদি পুরো রোদ নাও পাই, হালকা রোদ পেলেও সারাদিনে হয়তো 1 ঘন্টাও যদি রোদ পায় তাতেও হবে এই গাছগুলো, তাই বেলকুনিতে রাখা যায়। আপনি সুন্দর সুন্দর ভালো ভালো পটেও সেট করতে পারেন। আমি দেখাচ্ছি খুব কম খরচে প্রচুর গাছ রাখার সুবিধা হবে বলে আমি এই সিস্টেমটা দেখালাম। এখন যে ভিডিওগুলো দেখলেন বা যে অংশটা দেখলেন, এটা গত বছরের অংশ বা ভিডিও। দেখছেন কত সুন্দর ফুল হয়েছে। গত বছরই প্রথম এই গাছগুলোকে লাগানো হয়েছিল। এখন দেখছেন 1 বছর পরের অবস্থা। ওই গাছগুলোই ওই একই জায়গায় একই পটে রয়েছে। এটা দেখুন, ফুল খুব সুন্দর হয়েছে, কিন্তু এর আরেকটা নতুন উপদ্রব, যেটা আপনাদের অভিজ্ঞতায় আছে কিনা, মানে খুব তীক্ষ্ণ নজর দিয়ে দেখতে হবে। দেখুন, আমি ক্যামেরা জুম করে একদম মানে ভেতর পর্যন্ত যাতে দেখা যায় সেদিকটা দেখানোর চেষ্টা করছি। ক্ষুদ্র ক্ষুদ্র কীটগুলো, এই কীটগুলো ঘুরে বেড়াচ্ছে। এটা সেই মাকড়সার জালের মতো একটা জালও তৈরি করে। দেখবেন অনেক গাছে ওই জালটা দেখা যায়, কিন্তু কীটগুলো দেখা যায় না। ওই রকমভাবে জুম করলে হয়তো দেখা যাবে। যাই হোক, এই কীটগুলোকে যদি মেরে না দেওয়া যায় তাহলে এর ফুল মানে ভালোভাবে হবে না, বা গাছগুলোও ক্ষতিগ্রস্ত হবে। আস্তে আস্তে গাছগুলো মারা যাবে পর্যন্ত, এত খতরনাক। দেখুন এখন আমি এর উপর কি ব্যবস্থা নিচ্ছি। এই কীটনাশকটা দেখছেন মনোশীল। এটা এমন মানে এর কার্যক্ষমতাটা আমি দেখেছি যে কোনো ধরনের কীটের ক্ষেত্রে কাজ করে। এইটা 1 লিটার জলে 1 থেকে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিতে হবে, 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ। তারপর সেই জলে মিশ্রিত কীটনাশকটা খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে। আমি দেখুন কিভাবে করছি। শুধু ওই গাছটাতে করলে হবে না, তার আশেপাশে থাকা গাছগুলোও স্প্রে করে দিলে ভালো হয়। কারণ যখন কোনো কীট একটা গাছে আক্রমণ করে, তখন মনে রাখবেন তার আশেপাশে গাছেও সেই কীট আক্রমণ করে। সেটা দেখতে পাওয়া যাক বা না যাক, স্প্রে করার সময় তার কাছাকাছি সমস্ত গাছে স্প্রে করে দেওয়া উচিত। এবং এইভাবে মোটামুটি প্রথম 3 দিন পর আর একবার স্প্রে করলে ভালো হয়, না হলে 7 দিন পর। 7 দিন পর পর 3 বার স্প্রে করতে হবে, তবে এই পোকাগুলোকে একদম লিবিশুদ্ধ করা যাবে। তাছাড়া কিন্তু ওই দুটো একটা থেকে যাবে, সে আবার বংশবৃদ্ধি করে আবার আক্রমণ করবে। এখন দেখছেন আমি ওষুধ কীটনাশক স্প্রে করার পর পোকাগুলি মারা যাওয়ার পর এই গাছগুলির অবস্থা দেখেই বুঝতে পারছেন যে পোকাগুলো সব মারা গেছে এবং আস্তে আস্তে ফুলও প্রচুর পরিমাণে ফুটতে শুরু হয়েছে। নিচেতে যে সমস্ত স্টিকগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এবং গাছের পাতায় যে সমস্ত জাল বুনে দিয়েছিল ওই কীটগুলো, সেই জালগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।